এই ছোট্ট মেয়েটাকে কে কে চিনতে পারছো একটু কমেন্ট করে জানিয়ে তো। এই মেয়েটা হচ্ছে আমার দেওরের মেয়ে। যেদিন স্কুল ছুটি থাকে সেই দিন আমাদের বাড়িতে সকালেই চলে আসে। আজকে হচ্ছে রবিবার, তাই স্কুল নেই, তাই সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়ি। আর আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে, আর ছেলে উঠে পড়েছে, ছেলের সাথে খেলা করছে। আর যেই পাখিটা নিয়ে খেলা করছে ওইটা আমি আমাদের বাবার বাড়ি শিবরাত্রির সময় কিনেছিলাম। তো সকালবেলায় এসে দেখছে, তারপরে আমাকে বলছে বড় মা আমাকে ওইটা দাও। আর এই দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, তাই আমি ওকে বলছি দিদিকে উঠা। তা রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানে হচ্ছে সারাদিন ব্যস্ত। দেখো সকালে আজকে দোকান যায়নি, সামনে আমাদের পুজো এসেছে, তাই দেখো আজকে শাশুড়ি মায়ের ঘরটা আজকে পরিষ্কার করব। ওই দেখো উপরে অনেক বস্তা আছে, খাতাপত্র আছে, তো সেইগুলো সব পরিষ্কার করব। দেখো মশারিও এখনও খোলা হয়নি, 8টা বেজে গেছে। চলো আমি এগুলো পরিষ্কার করি। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, আমাদের হচ্ছে ঠাকুমা মারা গেছে, তার জন্য আমি সিঁদুর টিপ পরছি না, চুলও আঁচড়াইনি। আমাদের এদিকে ওইসব করতে নেই, তার জন্য আমরা করছি না। তোমরা হয়তো ভাববে যে তুমি এরকমভাবে ভিডিও বানাও কেন, মাথা আঁচড়াও না, সিঁদুর পরো না, টিপ পরো না, কিন্তু কি করব, ঠাকুমা মারা গেছে তাই জন্য ওসব পরতে নেই, তার জন্য পরিনি। আর এই বস্তাগুলোতে কি আছে জানো? এই বস্তাগুলোতে হচ্ছে লেপ বালিশ এইসব ভরা আছে। এই বস্তাটাই ইঁদুরে সব কেটে দিয়েছে, অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই আজকে ভাবলাম বাড়িতে যাচ্ছি, রবিবার ছেলে মেয়েগুলো বাড়িতে আছে, তার জন্য সব পরিষ্কার করছি। আর ওই ট্যাঙ্কটা দেখলে ওটা হচ্ছে শাশুড়ি মায়ের কাপড় চোপড়, তারপরে হচ্ছে খাতাপত্র সব রেখে দেয়। আর এই ব্যাগটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ব্যাগ। আমার শ্বশুরমশাই চাকরি করতো, তখন অফিস যেত, তখন নিয়ে যেত, তাই যত্ন করে রেখে দিয়ে যায় শাশুড়ি মা। এখনও ব্যাগটা কিছু হয়নি, তাই আমি একটু পরিষ্কার করে নিলাম, তারপরে আবার রেখে দেবো। আর এত গরম পড়েছে যে কি বলবো। আর এখন তো আমাদের সিদ্ধ ভাত হচ্ছে রান্না, মাছ মাংস সবজি এসব কিছু খেতে পারছি না। সবজি নিরামিষ সবজি হচ্ছে, কিন্তু আমার ছেলে মেয়ে খায় না, তার জন্য নিরামিষ সবজি রান্না করি না, পোস্ত ডাল এইসবই করছি। তো দেখো শাশুড়ি মায়ের ঘর থেকে কত নোংরা বেরিয়েছে। আর এই ট্যাঙ্কটা কিনে নিয়ে এসেছি লেপ বালিশ ভরে রাখবো বলে। তা কালকে সব লেপ বালিশগুলোও রোদে দেবো, কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তারপর দেখো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন আলু পোস্ত হবে, তাই আলু আর হচ্ছে লঙ্কা সিদ্ধ করতে দিয়েছি, একটুখানি সিদ্ধ হয়ে যাবে, তারপর পোস্তটা ঢেলে দেবো। আর এদিকে ভেজেছি দেখো পটল আর বেগুন, আর হচ্ছে পাঁপড়। আমার মেয়ে এসব সবজি খায় না, তার জন্য ও পাঁপড় ভাজা দিয়ে ভাত খায়। তা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।